কয়লা পেট্রোলের আজকাল দামটা তো বাড়ছে, আজকাল গ্যাসের দাম, গাড়ির তেলের দাম তো বাড়ছে, কিন্তু ওই যে কয়লা পেট্রোলটা যে বেশি পরিমাণে হচ্ছে, এটা বাতাসে ছড়াচ্ছে। তার কারণ আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি যে কয়লা পেট্রোল থেকে যে জ্বালানি ধোঁয়াটা বের হয়, ওই ধোঁয়ার মধ্যে গ্যাস থাকে, সেটা হচ্ছে মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্লোরিফ্লোরিক অ্যাসিড, এগুলোই থাকে। তো এইগুলো বাতাসের বায়ুমণ্ডলের যে 7টা যে স্তর, ম্যাগনেটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, তো এই বায়ুমণ্ডলের স্তরে মিশে যাচ্ছে। তো এটা কি হচ্ছে, পলিউশনটা হচ্ছে। আর এতে সূর্যের রশ্মিটা এটা বেশি করে আমাদের দিকে আসছে, এতে হচ্ছে গরমের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। গাছ নেই, গাছ থাকলে কি হতো, গাছ পরিবেশটাকে শীতল রাখে, ঠান্ডা রাখে, আর সূর্যের যে রেটা ওটাকে প্রোটেকশন দেয়। তো এতে কি হচ্ছে, শহরের মানুষদের শরীরে কত রকম রোগের পেশা হচ্ছে, ক্যান্সার হচ্ছে, লিভারের রোগ হচ্ছে, শহরের মানুষরাই বেশি অসুস্থ হচ্ছে এই কারণে। ওই যে আমাদেরকে কি থাকতে হবে, আমাদেরকে এইগুলো বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আর খুব সাবধান থাকতে হবে। আমাদের গাছ লাগাতে হবে। আপনি শহরে থাকুন, আপনি যাই থাকুন, আপনি গাছ লাগান, গাছ লাগাবেন, প্রাণ বাঁচাবেন। আর আমাদের পেট্রোল, ডিজেল এগুলোকে কন্ট্রোলে রাখা দরকার, এগুলোকে কন্ট্রোল থাকতে হবে। আর পরিবেশটাকে নোংরা করবেন না। দেখবেন রাস্তাঘাটে মানুষ যাচ্ছে, রাস্তাঘাটে থুতু ফেলাই দিল, রাস্তাঘাটে মানুষ যাচ্ছে, রাস্তাঘাটের মধ্যেই নোংরা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে দিল। যাওয়া আসার রাস্তা ওটা ডাস্টবিন না, ওটা পাবলিক রাস্তা, যাওয়া আসার রাস্তা। দরকার পড়লে প্রত্যেকটা পাড়ার অলিগলিতে, প্রত্যেকটা রাস্তাঘাটে একটা করে ডাস্টবিন তৈরি করা উচিত। অন্তত ইট, বালি, সিমেন্ট দিয়ে একটা কুয়ার মতো করে একটা ডাস্টবিন তৈরি করবেন। শান্তিনিকেতন যাবেন, কি সুন্দর পরিবেশ। ওটা কোনো শহর না, কোনো গ্রাম না। শহরের জায়গাটা বোলপুরের শান্তিনিকেতন, ওটা হচ্ছে শহর এরিয়া। আর গ্রামের এরিয়াটা এক পাশে। মাঝখান দিয়ে যেতে যেতে আপনি শান্তিনিকেতনে ঢুকলেন, ওখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এবার ওই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, দেখবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখবেন রাস্তায় রাস্তায় ডাস্টবিন। আপনি হয়তো রাস্তায় হয়তো আইসক্রিম খাচ্ছেন, কুলফি খাচ্ছেন, আপনি কোথায় ফেলবেন আপনার চিন্তা করতে হবে না, রাস্তায় ডাস্টবিন রয়েছে, আপনি চুপ করে ফেলে দেবেন। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর লালবাটির দেশ, ওখানে কত গাছ পুড়ে ওরা, আম্রকুঞ্জ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কত ফুলের গাছ, পলাশ ফুলের গাছ দেখবেন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে গিয়ে বলেছিলেন যে প্রাণের আরাম, আত্মার শান্তি। জায়গাটা ছিল ছাতিমতলা, একটা পার্কের মতো সুন্দর জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বসতেন, বসে আরাম করে উনি বলেছিলেন। কিন্তু ওই জায়গাটা কিন্তু শান্তিনিকেতন ছিল না। ওখানে একসময় নাকি শুনেছি ডাকাতি হতো। আর ওই ডাকাত যে নেতা রবি ঠাকুর, তাকে এতটা ভালোবেসে, তাকে এতটা সঠিক পথে নিয়ে এসেছেন যে তিনি ওই ডাকাতকে দায়িত্ব দিয়েছিলেন যে ওখানকার পরিবেশটাকে সুরক্ষিত রাখার জন্য, শান্ত রাখার জন্য। তখন সেই মানুষটা, যে ডাকাতের যে নেতা, সে কি করেছিল, সে রবি ঠাকুরকে প্রণাম করেছিল। রবি ঠাকুরকে সে ডাকাতি করেও রবি ঠাকুরকে এতটা শ্রদ্ধা করত, ওনার কবিতা, গান লেখা ওনার মনকে এতটাই মুগ্ধ করেছিল যে উনি ওনার কথা ফেলতে পারেননি। উনি ওনার দায়িত্ব নিয়েছিলেন এবং উনি সেটা যথাযথ পালন করেছিলেন। তারপর থেকে ওখানে ডাকাতি হতো না, কোনো অশান্তি ছিল না। তারপর থেকে নামকরণ হলো শান্তি নিকেতন। এটা ছাতিমতলাকে কেন্দ্র করে, মানে ছাতিমতলা জায়গাকে কেন্দ্র করে। কিন্তু আপনারা দেখবেন ওখানে একটা পলিউশন নেই, ওখানে না কোনো পেট্রোল, ডিজেল, কয়লা জ্বালানি আছে, কিচ্ছু নেই। একেবারে শান্তির পরিবেশ, ওখানে কোনো পলিউশন হয় না। তো আমাদেরও এই মালবাজার বলুন, কলকাতা বলুন, ব্যাঙ্গালোর বলুন, যাই বলুন না কেন, আমাদেরকে ভারতবর্ষটাকে ঠিক রাখতে হবে। আমাদেরকে
পরিবেশটাকে সচেতন রাখতে হবে, তবেই আমরা সুস্থ থাকবো। আর দ্বিতীয়টা হচ্ছে বাচ্চা শিশুদের। আমাদের বাইবেলে দেখবে মথলিখিত সুসমাচার 18 অধ্যায় প্রভু যীশু খ্রিস্টের বাণী বলে যে শিশুদের স্থান স্বর্গ রাজ্যে শ্রেষ্ঠ। যে আমার নামে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের নামে যে একটি শিশুকে ভালোবাসে, গ্রহণ করে, শিশুদের সেবা করে, সে ঈশ্বরের সেবা করে। আর যে শিশুকে নির্যাতন করে, শিশুকে তাচ্ছিল্য করে, অবহেলা করে, সে প্রভু যীশুকে ভালোবাসে না, সে প্রভু যীশুকে অস্বীকার করে। কিন্তু আজকাল বাস্তবে শিশু নির্যাতন বেশি বেড়ে যাচ্ছে। আমরা জয়নগর কুলতলির ঘটনার কথা আমরা সবাই শুনেছি, আরো শুনেছি গুড়াপ্পের ঘটনা। গুড়াপ্পেও একটা বাচ্চা শিশুকে রেপ করে খুন করে দিল। এই যে দিনের পর দিন এত শিশু নির্যাতন, শিশুদেরকে হত্যা করা, শিশু কন্যাকে হত্যা করা, পুত্র সন্তানকে হত্যা করা, বাচ্চাদের উপর যে চাপ হচ্ছে, যে র্যাগিং করা হচ্ছে, স্কুলেও বাচ্চারা র্যাগিং এর শিকার হচ্ছে। কলেজে তো হচ্ছে আলাদা, স্কুলে যারা খুদে পড়ুয়া ছোট ছোট বাচ্চারা, তারাও র্যাগিং এর শিকার হচ্ছে। এছাড়াও স্কুলের র্যাগিং, এছাড়া মানসিক অত্যাচার থেকে শুরু করে নানা রকম বৃদ্ধি হচ্ছে শিশুদের ওপর। আর আজকাল প্রায় দেখবেন আপনি হোটেলে যাবেন, আপনি বেড়াতে যাবেন, আপনি যেখানে যাবেন না কেন, যত শ্রমিক আছে যারা কাজ করে, দেখবেন কিছু পার্সেন্ট শিশুরাও দেখি কাজ করছে। যেখানে আমাদের ভারতের সংবিধানে বলে যে বাচ্চাদের বয়স 14 নিচে হলে পরে তাদের কোনো কাজ করা উচিত না, যেখানে আমাদের সংবিধান বলে বাচ্চার বয়স 5-6 বছর হয়ে গেলে তাদের লেখাপড়ার সুযোগ, শিক্ষার সুযোগ, তো সংবিধানটা কি সত্যিকারে কি মানা হচ্ছে? মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা কি সত্যিকারে মানা হচ্ছে না। এইগুলো ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের নাগরিকদের সচেতন থাকতে হবে। সংবিধানকে মেনে চলা কিন্তু আমাদের নাগরিকের একটা মৌলিক কর্তব্য, এটা আমাদেরকে মেনে চলতে হবে। আর আমাদেরকে বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, বাচ্চা শিশুদের জন্য করতে হবে। আমরা আছি করতে বাচ্চা শিশুদের জন্য। বাচ্চা শিশুরা হচ্ছে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের জন্য কিছু করতে হবে। এটাই বলার ছিল বন্ধুরা, আপনাদের কাছে আমার এটাই বলার ছিল। আর আমি নেক্সট টাইম আমি আসবো সংবিধানের আর্টিকেল 29 থেকে আর্টিকেল 56 ধারা কি বলে, তারপরে আমি আসবো আর্টিকেল 356 ধারা রাষ্ট্রপতির শাসন নিয়ে আমি আলোচনা করব। তার সাথে রাষ্ট্রপতির কার্য